প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। বন্ধুরা, এই খবরে আমরা কোনো ইন্ট্রো দেবো না, সরাসরি মূল খবরে চলে যাব, কারণ এই বিষয় উঠে আসছে আর্জেন্ট খবর এবং বিশেষ জোরালো খবর, এইমাত্র আর্জেন্ট তথ্য। বন্ধুরা, সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা চলছে এবং আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ কিন্তু রয়েছে। ওই দিন কিছু একটা ঘটে যেতে পারে বা কার্যত একটা কনক্লুশনের পথে কিন্তু এগিয়ে যেতে পারে মামলা, এবং তারপর অর্ডার কিন্তু রিজার্ভ হতে পারে জাজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ সিএবি হওয়া। তো সেই দিক থেকে দাঁড়িয়ে যোগ্য ওয়েটিংদের প্রসঙ্গে বন্ধুরা শব্দবন্ধ খেয়াল করবেন। যোগ্য ওয়েটিংদের প্রসঙ্গে যে খবর আপডেট, সেই দিক থেকে যেন কিছুই খবর উঠে আসছে না। যোগ্য ওয়েটিংদের কি হবে শেষ পর্যন্ত? আপনাদের কি মনে আছে সেই 1000 দিনের অবস্থান কর্মসূচি, যখন সেখানে মস্তক মুন্ডন করে প্রার্থীরা নিজেদের বার্তা তুলে ধরছিলেন বারংবার অন ক্যামেরায়? এই ছবি কিন্তু আমাদের সকলের চোখেই জল এনে দিয়েছিল। হয়তো আপনাদের সেই চিত্রপট এখনও পর্যন্ত মনে আছে, আমাদের কিন্তু মনে আছে। যোগ্য ওয়েটিংদের কি হবে? পৃথকীকরণ, সেগ্রিগেশন, বাছাইকরণ, যোগ্য অযোগ্য আলাদাকরণ, প্যানেল বাতিল প্রসঙ্গ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, কাউন্সেলিং প্যানেল, একাধিক বিষয় উঠে আসছে। কিন্তু যোগ্য বঞ্চিত প্রকৃত মেধাবী ওয়েটিংদের প্রসঙ্গ কতটুকুই বা উঠে আসছে? তারা যে দীর্ঘ 1000 দিনের বেশি সময় ধরে গান্ধী মূর্তির পাদদেশ অঞ্চল আগলে রেখে তাদের অবস্থান কর্মসূচি পালন করে চলেছেন, তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি ব্রাত্যই থেকে যাবেন? তারা কি পিছনেই থেকে যাবেন? কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। অবশ্য এই বিষয়ে বলে রাখা প্রয়োজন যে বিগত দিনের যে হিয়ারিং হয়েছে, দীর্ঘ 2 ঘন্টার কাছাকাছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হিয়ারিং, সেখানে কিন্তু ওয়েটিং লিস্টের একটি প্রসঙ্গ উঠে এসেছিল। অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে যে অনারেবল জাস্টিস সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের পর্যবেক্ষণে কিন্তু বিষয়টি রয়েছে। এইবার বিষয় হচ্ছে যে এই পৃথকীকরণের দাবি, অবশ্যই এটি একটি ন্যায্য দাবি, যোগ্য অযোগ্য বাছাইকরণ বা পৃথকীকরণ। এই পৃথকীকরণের ফলে যদি এই পৃথকীকরণ বা বাছাইকরণের ক্ষেত্রেই শিলমোহর চলে আসে, তবে কি যোগ্য ওয়েটিংদের ভাগ্য খুলবে? সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বন্ধুরা, অগ্রিম কিছু বলবার অপেক্ষা রাখে না যে কোর্ট ম্যাটার, আগেভাগে কিন্তু কিছু বলা মুশকিল। 10ই ফেব্রুয়ারির দিনটা মহা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে যোগ্য ওয়েটিংদের ক্ষেত্রেই, এবং সেই দিক থেকে যদি পৃথকীকরণেই বা বাছাইকরণেই শিলমোহর চলে আসে, তবে কিন্তু ভাগ্য খুলতে পারে। কিন্তু এখনও পর্যন্ত তারা ব্রাত্য, এখনও পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর কতদিন? বন্ধুরা, আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।